আর যদি হয়ে থাকে আমার খোলাখুলি বল, তাহলে আমি কোনো সিদ্ধান্ত নেই। আমি কসম কাটছি, তাও তুই বিশ্বাস করছিস না? আমার বাপের কসম, আমার মার কসম, আমার বিয়ে ঠিক হয়নি। ये अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है। मैं बोला है ना, पिक्चर अभी बाकी है। তো গাইস, ফাইনালি আবার একটা নতুন খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। প্র্যাঙ্ক না, এটা কি ভিডিও হবে আমিও বলতে পারছি না, কারণ কালকে রাত্রি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে অনেক ঝগড়া হয়েছিল। তারপরে ও একটা ফটো পোস্ট করেছিল ইনস্টাগ্রামে। তো আমি সেই ফটোটা একটা কমেন্ট করেছিলাম। তো সেই কমেন্ট একটা ছেলে দেখে আমাকে রিপ্লাই করলো যে এইসব বলে লাভ নেই ভাই, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। তো এখন আমি আমার গার্লফ্রেন্ডকে ফোন করে ওকে জিজ্ঞাসা করবো যে একটা ছেলে এমন বলছে যে তোর নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছে, এটা কি সত্যি? তারপরে আমার গার্লফ্রেন্ড আমাকে কি বলে দেখা যাক, চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো আছিস হুম। কতটি কি কতটি ভালো আছিস? মানে? মানে কতটুকু ভালো আছিস তুই? মনে আছে। আর তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, তাই? ওই ছেলেটা বলেছে। হ্যাঁ। আরে এই ছেলেটার বাড়ি কোথায় বলতো? ওর বাড়ি কোথায় আমি সেটা জানতে চাইনি, আমি এটাই জানতে চাই তোর কি বিয়ে ঠিক হয়ে গেছে। না। তাহলে ও বললে কেন? ওর বাড়ি কোথায়? ওর সাথে, তোর সাথে কথা বলার আগে ওর সাথে ইনস্টাগ্রামে কথা হতো না। ওর নাম্বার আছে, মাঝে মাঝে ইনস্টাগ্রামে মেসেজ করতো। তোর সাথে কথা বলার আগে ওর সাথে কথা হতো মাঝে মাঝে ইনস্টাগ্রামে। ওর বাড়ি হচ্ছে কোথায়? বর্ধমান। ছেলেটা হিন্দু, ঠিক আছে? ও বললে কেন যে ওইসব বলে লাভ নেই, ওর বিয়ে ঠিক হয়ে গেছে? তো লোক ও তো ওরম মাঝে মাঝে ইয়ার্কি করে, ওরা মেসেজ করতে ইয়ার কি না, সত্যি হয়তো তোর ওরম ব্যাপার। আল্লাহর কসম। আর যদি এরকম কোনোদিন শুনি কি হবে? যদি শুনিস আমি তোকে নিজে মুখে বলবো, তুই ওরকম করে শোনার কোনো দরকার নেই, ঠিক আছে? তুই নিজে মুখে আমারে বলবি যে যা আবার হয়ে গেছে বাদ দাও, আমার বিয়ে ঠিক হয়ে না, গেছে? তুই ওরকম লোকের মুখ থেকে শুনতে পাবি না কথাটা। যদি শুনিস তাহলে আমার মুখ থেকেই শুনবি, তাই বললাম, সেটাই বলবি। তোর বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু ওরকম লোকের মুখ থেকে তুই যখন আমারে এমন বলবি তখন কি হবে আমার? কিছু হবে না, ওরকম হবে না। তুই চুপ করতে পার, বিয়ে করে বসে বিয়ে নিয়ে আমার হবে না। তাহলে তুই আমার চাস নি নাকি? তুই চাস না, কিন্তু তুই কালকে কাজটা তা তোরে যদি না চাইতাম তাহলে তোর জন্য আর এত কিছু করতাম না। বল, তোর জন্য তো সবকিছুই করা হয়ে গেছে, শুধু সুসাইডটা বাদে। বল আর কি করতে হবে তোর জন্য? কিচ্ছু না। তাহলে তুই কি কোন দিক থেকে কিভাবে বললি যে আমি তোকে চাইনি? কালকে বলেছিস? এক্ষুনি তুই বললি যে আমি নাকি তোকে চাইনি। তুই তো এক্ষুনি বললি আমাকে যে আমি নাকি তোকে চাইনি। চাস না, তাই জন্য কালকে এরকম করে। কালকে কি করেছি? কালকে তো তোকে প্রমাণ দিয়েছি, তারপরে তুই যদি এমন করিস তাহলে কি করবো? তুই এরকম এরকম করে ঝগড়া করবি তো? আমি ঝগড়া না, তোর বিয়ে ঠিক হয়ে গেছে ও বলেছে। আল্লাহর কসম না, আমার বিয়ে ঠিক হয়নি। আর যদি হয়ে থাকে আমার খোলাখুলি বল, তাহলে আমি কোনো সিদ্ধান্ত নেই। আমি কসম কাটছি, তাও তুই বিশ্বাস করছিস না? আমার বাপের কসম, আমার মার কসম, আমার বিয়ে ঠিক হয়নি। তুই অত লোকের ফলো করেছিস কেন? 527 জনের ফলো করে গেছিস কেন? তো কেন রাখবি তুই? অত জনের প্রয়োজন তোর? সবাই ফলো করেছে বলে ফলো ব্যাক দিয়েছি, ব্যাস। এছাড়া কোনো মানে তোকে যে ফলো করবে তাকে ফলো ব্যাক দিতে হবে? হ্যাঁ। তাহলে তোর থেকে তো আমার কতটি ফলোয়ার, আমি তাহলে সবাইকে ফলো ব্যাক করবো? জানি, যার যেটা ইচ্ছে সে না, সেটা তোর করবে। প্রশ্ন তো এটাই আসছে তাই না, যে যে ফলো করবে তাকে ফলো ব্যাক করতে হবে। বল, কি? তোর প্রশ্নই তো এটাই আসছে যে যে ফলো ব্যাক করবে তাকে ফলো করতে হবে। জানি, দুদিন পর দেখবি আনফলো সবাই, আর কেউ নেই ফলো ব্যাক। মানে আমিও আনফলো হয়ে যাবো, তাই তো? সবাইকে করে দেবো। শান্ত। হ্যাঁ, বল। না দে, এক্ষুনি 1 সেকেন্ডের মধ্যে করছি। তোর বিয়ে ঠিক হয়ে গেছে এইসব কি? এর বালক। আমাকে কবে বিয়ে করবি? তোর মা বাপ যদি রাজি না থাকে তাহলে আসবি তো তুই? তুই করাবি রাজি? তোর মা বাপকে আমি রাজি করাবো? তাহলে নাম্বার দে তোর মার, আমি রাজি করাচ্ছি।
তাই বলে এখন না, এখন রাজি করিয়ে রাখি? না ওরকম হলে আমার সবকিছু বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হবে? পড়াশোনা।